এই $10,000 এক্সপিরিয়েন্সের জন্য আমরা মেঘের মাঝে ডিনার করব। এখানে কোনো মেঘ নেই। এটা কি 3000 ফুট উপরে? না 600। 600? আচ্ছা ঠিক আছে, ভালো। আমরা 5 গুণ বেশি উপরে উঠবো। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশ উপরে। মিথ্যে বলছি না ভাই। হ্যাঁ, তাই তুমি কি আশা করছিলে? হ্যাঁ, সেরকম কিছু নয়, এটা সত্যি খুব উপরে। আমি কি একটু ঝুঁকে দেখতে পারি যে নিচে নামতে কতক্ষণ সময় লাগতে পারে? না মানে আসলে ঠিক আছে, আমি নাই ধরে নিলাম। ওরা বলতে চাইছে আমরা আরো সফিস্টিকেটেড লোকেদের সঙ্গে না, খাবার না, খাই। সেরকম কিছু নয়। এই মাছটা হট এয়ার বেলুনে রান্না করা হয়েছে। এই মাছটা বোধহয় স্বপ্নেও ভাবিনি এতটা উঁচুতে উঠবে। আরে জিমি জিমি জিমি, মনে হচ্ছে গাছটার ঠিক সঙ্গে আছে, আমরা ধাক্কা হ্যাঁ, তুমি খাবো। ওপরে নিয়ে চলো। আরে আরে ওই গাছটা অনেক লম্বা, ধাক্কা লেগে যাবে। দাঁড়াও, আমরা গাছটা নিচ দিয়ে আমি যাচ্ছি। খুব ভয় পেয়ে আছি ভাই, আমি খুব ভয় পেয়ে আছি। এই গাছগুলো কেন এত লম্বা? আমি গাছটা ধাক্কা মারতে পারি? খুব ভালো। আমাদের নাবার জন্য ঠিক আছে, প্রস্তুতি ঠিক নিতে আছে, হবে এবার। আসলে। ও আমরা আবার ভাই। উঠছি। আরে ভাই, হ্যাঁ খুব ঠিক ভয় আছে। লাগছে। এটা খুব বিপজ্জনক। ভয় লাগছে। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ভয় লাগছে আরে, ভাই। বাবা, ঠিক আছে, ঠিক আছে। ভাই, ভয় নোলান, লাগছে। ওইদিকে ঠেলো। হ্যাঁ, আমার ওজন বোধহয় অনেক সাহায্য করতে পারে। দেখা যাক এবার। আমরা এখানে এসেছি, ওদিকটা একবার দেখো। ওয়াও! তোমরা কি জানো কথা বলার সময় সাবমেরিনটাকে ঠিক জায়গায় রাখা হ্যাঁ, কতটা হ্যাঁ, কঠিন বুঝতে ছিল? পারি, আমি বুঝতে ওই পারি। সাবমেরিনটা আসলে অনেকদিন ধরে ওখানে পড়ে আছে। আমরা এক্সপ্লোর করব সমুদ্রের একেবারে গভীর তলদেশ। আমি কোনোদিনও সাবমেরিনে ঢুকিনি। আমিও তাই। আরে তুমি তুমি ঠিক আছো? তুমি কি অজ্ঞান হয়ে গেলে? আমরা এখন জলের তলায়। তুমি সাথে, তাই ভালো লাগলো। কি? এটা মনে হয় কোনো ট্রিক। ও সবে 7 ভিডিও স্টার্ট করেছে। তুমি কি পাতলে? তুমি সাবমেরিনের ভেতরে পাতলে? গন্ধটা বেরোবে আরে, কি করে? তুমি তো ভুলভাল জিনিস খাওয়ালে হবেই। মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। জিমির $50,000 কিন্তু সার্থক হলো। হ্যাঁ, জিমির $50,000 সার্থক হলো। আরে আমি উপরে দিকে উঠছি। আমি একটা লিপ ব্লোয়ার পরীক্ষা করে দেখবো। আরে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। লিপ ব্লোয়ারটা চালু করার জন্য আমি দুঃখিত। ও মাই গড। জিমি, কেমন লাগছে? আরে ভাই, আর পারছি না। লিপ ব্লোয়ারটা আনা আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল। আমি জানি না, আমার মনে হচ্ছে আবহাওয়াটা স্কাই ডাইভিং এর জন্য ঠিক ভালো নয়। আমাদের জন্য ভালো? আমি জানি না ঠিক। আমি রিক, আকাশে তো একটা মেঘও মেঘ নেই, দেখতে পাচ্ছ? একদম মেঘ ফাঁকা। দেখতে পাচ্ছ? আমি সত্যি বলছি, দেখো আকাশে একটুও মেঘ নেই। দেখো দেখো। আমার ভয় লাগছে যত প্লেনের কাছে চুপ যাচ্ছি। করো। তোমাদের ওয়াইল্ডারনেস ভিডিওতে গ্রিজ আর হেজের কথা মনে পড়তে পারে। যতদিন সার্ভাইভ করবে ততদিন $10,000 করে পাবে। এই ভিডিওতে প্রচুর মজা হয়েছিল এবং মাঝে মাঝে সত্যি অনেকটা বিপজ্জনক মুহূর্তে মুখোমুখিও হয়েছিল। আমার মনে হচ্ছে সত্যি ওখানে নৌকাটা ডুবে যাচ্ছে। আরে, আস্তে। প্রথমবারের জন্য আমি তোমাদের সবকিছু দেখাবো এই ভিডিওতে। ওদের মাথায় ব্যাগগুলো ছিল, আমি ওদের সাথে কথা বলছিলাম। ওরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল 1 বছর ওখানে থাকবে। কত টাকা ছিল? $3.64 মিলিয়ন। 65। বোকার মতো কথা বলো না তো। এক বছরে 365 দিন হয়। হ্যাঁ, ও, আমি আমি ভাবলাম চলে যাচ্ছি, আমি 364। চলে যাচ্ছি। নোলান, তুমি ওর খেয়াল রেখো। হ্যাঁ, আমি রাখবো। আজকে বেশ ঠান্ডা পড়বে আর অনেক বন্য জন্তু আছে, তাই আমার মনে হয় একটা শেল্টার তৈরি করতে হবে। আমারও তাই মনে হয়। সবসময় হ্যাঁ বলে। যাই হোক, তোমার বিছানা পাইন কাঠে খড়ের তৈরি, আর তুমি আগুনের এত কাছে ঘুমাতে। হ্যাঁ একদমই। আর যদি আগুন লেগে যেত? Well, তাহলে আমরা একটু আরে, গরম থাকতাম। এটা জলাভূমির জল। আমরা জলটা গরম করেছি, এখন এটা খাবার জল হয়ে গেছে। একটু খেয়ে দেখো। এটা খাওয়া সেফ তো? হ্যাঁ, একদম। আচ্ছা। হ্যাঁ, কেমন ভালো। লাগলো? জলাভূমি থেকেই। 24 ঘন্টা হলো তোমাদের দেখা হয়েছে। হ্যাঁ, একে অপরকে কেমন লাগলো? আমি ওকে পার্টনার হিসেবে পেয়ে খুবই এক্সাইটেড। ও সত্যি খুব ভালো, ও অনেক কিছু কাজ জানে, তাছাড়া ও জঙ্গলটাকে খুব ভালো করে চেনে, তাই আমি ওকে পেয়ে খুবই খুশি। গ্রিস খুবই টাফ। মানে আগের দিন রাতে আমরা আমরা ওর হাইপোথার্মিয়া হতে পারতো। দেখো ওর কথা বলতে কিরকম কষ্ট হচ্ছে। এটা হলো ওদের অরিজিনাল ক্যাম্প। ওরা কি এখানে আছে না চলে গেছে? হেজ, গ্রেস। এই ফুটপ্রিন্ট গুলো ওইদিকে ইশারা করছে। না না, একটা ফুটপ্রিন্ট হ্যাঁ, দেখাও। এক্ষুনি আরে, দেখাও। দেখাও তুমি কোন রূপারদের জন্য footprint এর কথা mark করো। বলছো, এই হ্যাঁ? দেখো। এটা তুমি এক্ষুনি দিলে। তুমি না না, এটা ঠিক তুমি আছে ঠিক এক্ষুনি আছে। দিলে। না না, ব্লুপারদের জন্য মার্ক করো। ওদের এটা নিয়ে যেতে দেবো না। একটা জিনিস আমি খেয়াল করিনি যে হেজ আর গ্রিস প্যারাশুট তৈরি করছে মানি ড্রপ ব্যবহার করে। তুমি এখানে ঘুমোতে পারো? সত্যি বলো তো। আরে হ্যাঁ, এটা খুবই কমফোর্টেবল। ঘুমিয়েছো এখানে? না, আমি গ্রিজের পাশে শোবো, ওর পাশটা খুব গরম। যার ফলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ঘুষ দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। আজকে 30তম দিন। আর ওটা রাত হবে, রাত। তুমি কি বললে? দিন নয়, রাত। তুমি কি? ওটা রাত হবে।
যাই হোক, ওদের জন্য আজকে একটা স্পেশাল অফার আছে, তোমরা যা খুশি কিনতে পারো। আমি বলবো না। তোমাদের কি কেউ এটা বলেনি যে এটা মজা নয়? কারণ তোমরা সার্ভাইভ ভালো করে করতে পারো। দুজন মানুষকে আমি ঘরে আটকে রেখে দিয়েছি, আর তারা $10,000 কফির জন্য খরচ করেছে। এগুলোই তোমাদের সার্ভাইভ করতে সাহায্য করবে। ওদের ক্যাম্পটা দারুণ লাগছে। দাঁড়াও, ওরা আমাদের লক্ষ্যই করেনি। আমরা তোমাদের অনেকক্ষণ আগে থেকে শুনতে পাচ্ছি যে তোমরা আসছো। তার মানে তোমরা আমাকে ইগনোর করলে। 50 দিনের অফার হলো, 50,000-এ তোমরা এই বোটটা পেতে পারো। কিন্তু আমার মনে হচ্ছে নৌকাটা ওখানে ডুবে যাচ্ছে। দাঁড়াও, এই আরে আস্তে আস্তে পড়ে যাবে। আমি যে সেই নৌকার কথা বলছি সেখানে আমরা পৌঁছাইনি। তোমাদের ফাইনাল গিফট দিচ্ছি, এই নাও নতুন ফেস্টিভ্যাল বার। আবার পরে দেখা হবে। সাবধান। ওই আমি একটা পেয়েছি, আমি একটা পেয়েছি। আমি পেয়ে গেছি। এই তো, হা। ও ভাই, ভালো হয়েছে যে আমরা কিনিনি। মজা করছি না, এই সাফারিতে 1 ডজনেরও বেশি প্রজাতি আছে যারা ওকে জিমি, শোনো, সবচেয়ে বাজে কি হতে পারে? সিংহ নিজে হতেই ঢোকার রাস্তা খুঁজে নেবে, তখন আমরা কি করবো? আচ্ছা এই ব্যাপার, যদি এই খাঁচায় একটা সিংহ ঢুকে পড়ে যে এখানে সব থেকে স্লো, সে মারা যাবে। সমস্যা হলো ওটা হয়তো আমি হতে পারি, তাই নোলানকে ঠেলে দেব, হ্যাঁ। আর ও আমাদের বাঁচাবে। নোলান তোমার চেয়ে কি ফাস্ট? জানি না, আমি ওকে ওরকম কখনো করতে দেখিনি, কি জানি। আমি না, মানে মানে আমি অনেক কিছুই করি। মানে কিরকম? পরের অ্যাডভেঞ্চার আফ্রিকার থেকে অনেক বেশি বিপজ্জনক, তাই আমি চাইবো তুমি এখানে একটা সই করে দাও। আসলে আমার এক ফোঁটাও ইচ্ছে নেই এটাকে সই করার। এখানে লেখা আছে তুমি যদি কোনোভাবে মারা যাও তাহলে আমি দায়ী নই। ঠিক আছে, তোমরা তাহলে মজা করো। আমরা নোলানের সই পেয়ে গেছি। আমি শুধু দাগ কেটে দিয়েছি। যদি তোমাদের মনে হয় এটা কঠিন, তাহলে আমরা যা করতে যাচ্ছি তার তুলনায় এটা কিছুই নয়। তুমি আমাকে আগে যেতে বলছো কেন? যদি ওখানে কোনো বড় গর্ত থাকে, আস্তে আস্তে। আমি মরতে রাজি ভাই। না না, আমি মজা করছি, এটা মজা ছিল। আই এম সো সরি। আমি তোমাদের একটা কথা বলতে পারি? বলো। প্যান্টে টয়লেট করে ফেলেছি। কি বললে? এটা সত্যি অবিশ্বাস্য। না, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম, তাই বেরিয়ে গেছে আর ভিজেও গেছে। ডেথ রোডের জন্য সাইনবোর্ডটা কি আমারই একটু বেশি সুন্দর লাগছে নাকি তোমাদেরও? ওখানে একটা মরার খুলি থাকতে পারতো। এত সুন্দর ওয়েলকামিং কেন লাগছে? এটা আমাকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় ড্রাইভ করতে হাতছানি দিচ্ছে, অ্যাভয়েড করতে বলছে না। দাঁড়াও, ও মৃত্যু থেকে আমরা ঠিক 7 ইঞ্চি দূরে রয়েছি, আর এদিকে স্টিয়ারিংটা দুলছে দেখো। তুমি স্টিয়ারিং এ হাত রাখো। চেষ্টা আমি করছি। জানি তুমি টেসলা চালিয়ে অভ্যস্ত। এখানে খুব পিছল আছে ভাই। ও, ও, খুবই পিছল ভাই। নোলানকে আমি হাঁটিয়ে যাব। ও কি আমায় দৌড় করাচ্ছে? ঠিক চলো, আছে, আমি চলো। তাহলে দৌড়চ্ছি। আমি ওকে সাহায্য করবোই চলো। না। আমাকে এখন জিমি তাড়া করেছে, তাও আবার সব থেকে বিপজ্জনক রাস্তায়। কেন তাড়া করছে আমায়? ওকে আমি আর কিছুতেই সাহায্য করব না। আসতে ভাই। দারুণ আইডিয়া। হ্যাঁ, পিছনে বসে কেন? কারণ তুমি ঠিকঠাক চালাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে আগে ঠিক আছে। তুমি আমাকে প্রমিস করো হ্যাঁ। তুমি আস্তে চালাবে। আরে ভাই, আস্তে চালাও, আস্তে চালাও। আমি কখনো বিস্টের ভিডিওতে মৃত্যুর মুখোমুখি হইনি, কিন্তু এখন সত্যি বলতে দারুণ লাগছে, অসাধারণ। জিমে আমি একটা কথা বলবো, তুমি কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি পিছনে বসছি, ডেরিয়াস ড্রাইভ করো। ও, 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 ও। কোমর গেল। ডেরিয়াস সাবধানে। আমি তোমার মতো অত জোরে মোটেও চালাচ্ছি না। না, এরকম বয়সে এই স্পিড সহ্য হচ্ছে না। বাইরে বসে খুব ভয় লাগছে না? হ্যাঁ ভয় লাগছে, কারণ আমি আর কন্ট্রোল করতে পারছি না। এখানে আঙুলটা রাখলে কি হবে? হ্যাঁ মানে রাখতে মানে বলতে চাইছো আমি রাখবো না? তারিক, তুমি যখন ঘুমোবে আমি চাই তোমার টেন্টে যেন সাপ ঢুকে যায়। আমি নোলানের সঙ্গে মজা করব। কি করছো তুমি? ও ইচ্ছে করে বোধহয় সাড়া দিচ্ছে না আমাকে। সাপ। সাপ! আরে, ও, এটা কি, এটা কি? ও! আরে ভাই আমি তোমাকে ছাড়বো না। সাবস্ক্রাইব। ঠিক আছে, এর থেকে ভালো আউটরো কিছু হতে পারে না। ওহো, তুমি তৈরি ভাই? 100 মিটার অনেকটাই ও, কিন্তু। তাই? অনেকটাই। এটা আমার সব থেকে ছোট রেস হবে। আমার মনে হচ্ছে 50 মিটারটাই বেটার। তুমি কি বলো বিস্ট? মানে তুমি 100 মিটারে গোল্ড মেডেল পেয়েছো, তাই তো? 100%। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, কারণ তুমি তো একজন গোল্ড মেডেলিস্ট। ভাই, দেখো তোমার 100 মিটার অ্যাডভান্টেজ রয়েছে। আমি ভাবতাম তুমি খুব জোরে দৌড়ো। হ্যাঁ অবশ্যই। তাহলে তো কোনো লাভ নেই, তুমি তো খুব জোরে দৌড়ো। এই নামটা পাওয়ার পেছনে একটা কারণ রয়েছে। আমার গোটা জীবনে সবাই আমাকে স্পিড বলেই ডেকেছে। আমি একটাও রেস হ্যাঁ, আমি জানি। আমি কিন্তু একটাও আমি রেস খুব ভালো কোনোদিন করে হারিনি। জানি সেটা। স্পিড, আমি স্পিড, আই অ্যাম স্পিড। বাজিতে রয়েছে $1,00,000। তোমরা দুজনেই তৈরি তো? চলো। ও, ওরে যাচ্ছে। স্পিড এগিয়ে রয়েছে, দুজনে খুব কাছে রয়েছে। ও, আমি ওর দিকে তাকিয়ে লাফাতে শুরু করলাম। না একদমই আমি নয় ভাই। লাফিয়েছি ভাই। তোমার ভাই, চোখ খারাপ হয়ে গেছে বুঝলে, তুমি গিয়ে ডাক্তার দেখাও। ভাই, তুমি- ভালো খেলেছো আমি ভাই। আগে টাকাটা নিয়ে আসি। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমার ভালো লাগেনি? ঠিক আছে।
এটা দেখার জন্য আমি খুবই উৎসাহী যে এই মন্দিরের ভেতরে কি কি আছে। এটা মিস্টার বিস্টকেও পাঠিও। নোলান আর তারিখের মধ্যে কম্পিটিশন হবে। ওরা দুজনেই ওপরের বোতাম খুলে ফেলেছে। কার বুকটা সব থেকে ভালো লাগছে ঠিক আছে, মানে আমার বুকে খুব একটা লোম নেই, সত্যি কথা নিচে বলতে। কমেন্ট করে তোমরা জানিও। ঘাটটাকে উঁচু করে তুমি কি করতে চলেছো? ঘাটটাকে উঁচু করে তোমার মুখে আমি ঘুষি মারবো। কতদিন আগে এটা খোদাই করা হয়েছে? 26,000 বছর আগে। হাজার না, 2600 2600 আরে ভাই, 2600 পাঁচবার বুম বলো। বুম 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 এদিক তেদিক বুম, যাও, ওইদিক যাও। বুম। নোলান এবার সরে যাও এখান থেকে। নোলান, আমাদের আগুন জ্বালাতে হবে, কারণ সেটাই একমাত্র জাগুয়ারদের হাঁটাতে পারে। তুমি আমার মনে আগুন জ্বালিয়ে দিলে। এইসব কি উল্টো পাল্টা বলছে ও? যাই হোক, আর 50 ঘন্টা বাকি, আর এইবারে মজা হবে। আমরা আজকে কি করব? আচ্ছা, আমরা এবার পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটাতে যাব। এই নাও চেক আপ পিস, কি চিকেন পিস। আরেকবার বলবে? চিকেন pizza? পিজা, চিকেন পিস। চিকেন না চিজ? আসলটা কি? চিচেন ইটজা। ঠিক আছে, যাই হোক, আমরা সপ্তম আশ্চর্যের একটাতে এবার যাব। চিকেন ইটসকা, কি এটা? চিকেন পিৎজা। যাই হোক, ও, এটা আচ্ছা, পৃথিবীর আচ্ছা। অন্যতম প্রাচীন সে যাই একটা হোক না মন্দির, কেন, ঠিক সেখানে আছে। যাব আমরা। কি বলা হয়? চিকেন ইটসকা। ও, তোমার পেছনে বোধহয় বাদুড় আছে। দাঁড়াও, হ্যাঁ, ঠিক আছে। বাদুড়, বাদুড়। ও আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। গাইজ, আমাকে একটু দেবে? নিচে কমেন্ট করে বলো এরা দুজন বন্ধু হতে পারে, কেন লড়াই করে সব সময়? অথবা একটা বক্সিং ম্যাচ হয়ে যাক, আমাকে জানিও। হ্যাঁ, আমি তাহলে খেলবো। দেখো, বলতে গেলে আমি দেব $1,00,000 তোমাদের মধ্যে যে বক্সিং ম্যাচে জিতবে। চলো তাহলে করে ফেলি। ঠিক আছে। না, তুমি খেলবে না? কখন বললাম খেলবো না? আমাদের আসন্ন অপ্রকাশিত ভিডিও দেখাবার এবার সময় এসেছে। $1 বনাম $1 বিলিয়ন বাংকার। এই ভিডিওতে আমরা এই বিশ্বের সবচেয়ে অভিনব, সবচেয়ে ব্যয়বহুল আন্ডারগ্রাউন্ড বাংকার গুলো পরীক্ষা করে দেখব। এটা অসাধারণ। $1 মিলিয়ন বাংকার সহ, যেখানে রয়েছে একটা সিনেমা হল, অনেক লুকোনো ঘর, এমনকি একটা নাইট ক্লাব। এটা অসাধারণ। $30 মিলিয়ন বাংকার, যেখানে রয়েছে একাধিক ইনডোর সুইমিং পুল আর একটা বিশাল পোস্ট অ্যাপোক্যালিপটিক আর্মারি। তোমরা তৈরি? আর $1 বিলিয়ন বাংকার, যা আমি এখনো তোমাদের দেখানোর জন্য আইনত অনুমতি পাইনি। তাই পোস্ট নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ভিডিওটা এলে মিস না হয়ে যায়। আর যদি তোমরা এই ডিলিটেড সিনগুলো এনজয় করে থাকো, পার্ট 2 এর জন্য লাইক করো।